আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে স্পেশালভাবে কিন্তু এই ভিডিওটা করলাম, কারণ দেখে আর লোক সামলাইতে পারলাম না আর কি। নতুন যে ভাইরা আছে যাদের টাকা কম, অর্থ কম এবং খামার করার জন্য প্রবল ইচ্ছা শক্তি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে অনুপ্রেরণাদায়ক। এই যে আপনারা যে এই ষাঁড় বাছুরটি দেখতে পাচ্ছেন, এটির মা কিন্তু খুবই দুর্বল এবং একটা সাদা সিধে এবং দেশি গরু আর কি। এটা কিন্তু খুবই একটা আহামরি যে বড় গরু তা না, তার কিন্তু এই বাচ্চাটা। এখন বলতে পারছেন যে এত সুন্দর বাচ্চা ছোটো গাভী থেকে হয়েছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মূলত আমাদের খামারে যে কর্মচারী আছে আমার বাড়ির পাশেই, ওনারা কিন্তু ছোটো দেশি গরু পালন করে থাকে। কিন্তু বিষয়টা ও একদিন আমাকে বলতেছে যে আপনাদের বাছুরগুলো এত সুন্দর হয়, আমার হয় না কেন? আমি বলতেছি যে ডাক্তারকে খালি বললেই হবে না যে একটা সিমেন্ট দাও, হয়ে গেল। বিষয়টা হচ্ছে জেনে বুঝে কিন্তু সিমেন্ট দিতে হবে গরুকে। সেজন্য কিন্তু আমি আমেরিকার ডেইরির যে 921 কোটের যে একটা বাচ্চা আছে, খুব ভালো সাইওয়াল বাচ্চা। এর আগে জানেন যে আমি প্রায় 3 মাসে বয়সী বাচ্চা একটা কিন্তু 73,000 টাকা বিক্রয় করছি। সেটা দেখে কিন্তু ওর মাথা গরম হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু আমি আবার ওই এআই কর্মীকে ডাকার পরে কিন্তু আমি ওই আমেরিকান ডেইরির যে বিষটা, সেই বিষটা কিন্তু আমি প্রয়োগ করছি এখানে, আল্লাহর রহম সিমেন্টটা। সেক্ষেত্রে কিন্তু আপনার এই সুন্দর বাচ্চাটা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে ওর মাটা কেমন। এগুলো কিন্তু খুবই দেশি গরু। এই যে ওই পাশে আর একটু এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে যে গরুটা, ওই পাশের এই যে ইনি কিন্তু ওই যে কর্মচারী তারই বাবা। এনারা কিন্তু ওই যে নর্মালিভাবে কিন্তু গরু পালন করে থাকে, কোনো খারস সরস নাই। এমনি কিন্তু আমরা ঘাসটা ছেড়ে দিলে আনি খাওয়াই। যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু বাছুর ওই শাহিওয়াল বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এই যে কেমন গরুটা কিন্তু সর্বোচ্চ হলে কত 35 থেকে 40,000 হবে, কিন্তু বাচ্চার দাম 60,000 প্লাস হয়ে গেছে, প্রায় 3-3.5 মাস বয়স। কাজেই আপনারা, আমি বলতেছি না যে আপনারা এই দেশি গরুই পালন করেন, আপনারা যাদের টাকা কম, ধৈর্য আছে, ধৈর্য ছাড়া কিন্তু এই সেক্টরে কেউ কোনো দিন কিন্তু আপনার গেইন করতে পারবে না। কাজেই ধৈর্যশীল লোকের দরকার আছে। এই যেমন এই গরুগুলো, এগুলো কিন্তু লাভ হয় না তেমন একটা। এটার মধ্যে আপনার যে মাথাগুলো চিকন এবং বডি ফিটনেস খুব খারাপ। কাজেই যে এই ধরনের একটু স্বাস্থ্যওয়ালা গরু এবং একটু শাহিওয়াল ভাব আছে, সেই ধরনের গরু আপনারা লালন পালন করবেন। দেখেন এই বাছুরটি কোনটি কমতি আছে, কমতির মধ্যে একটাই আসে দেখলাম, সে কৃমির ডোজ কিন্তু সঠিকভাবে প্রয়োগ করে নেয়। সেক্ষেত্রে পেটটা একটু বড় বড় ভাব বোঝা যাচ্ছে। এই জন্য ওকে কিন্তু আমি অনেক ধমকও দিলাম যে এই ব্যাপার, খালি তো গরু পাললে হবে না। এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। খাদ্য কিন্তু দানাদার বাড়তি কোনো দেয় না, এর ঘাস পাতা যাই হোক এগুলোই খাওয়ায়। সেক্ষেত্রে কিন্তু এইরকম রেজাল্ট দেখেন। এই নাভিটা কত বড়, আর পেটটা কিন্তু এই যে ফুলতেছে, এই পেটটা যখন একটু বেশি ফুলে যাবে সেক্ষেত্রে কিন্তু গরুরটা কমে যাবে। কাজে পেট ফুলবে না, সেই কারণেই কিন্তু আমরা কিবি ট্যাবলেট, লিভার টনিক, জিঙ্ক এটা কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা খুব ভালো আসবে আর কি। কাজে আপনারা নতুন যারা খামার করতে যাচ্ছেন, টাকা কম, সেই ভাইদের জন্য বলতেছি, আপনারা দেখে শুনে বুঝে একটু ধৈর্যশীল হতে হবে। অধৈর্য হলে কিন্তু আপনারা এই খামারটা করতে পারবেন না। এই দেখেন কত সুন্দরভাবে সে ঘাস খাচ্ছে। এটা কিন্তু ছোটো, খুব একটা বড় বাছুর না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ঘাস খেয়ে কিন্তু সে এবং করতেছে, কিন্তু দুধ কিন্তু তেমন একটা নাই। গরুটার কিন্তু গাভীটার দুধ সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 লিটার, তাও এই ধরনের রেজাল্ট হয়েছে। এটার মূল কারণ হচ্ছে আপনার সঠিকভাবে ইনসেমিনেশনটা করা হয়েছে, সঠিকভাবে সিমেন্ট প্রয়োগ করা হয়েছে এবং আল্লাহর রহমত ছাড়া কিন্তু কিছু হয় না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা এই ধরনের গরু যাচ্ছে। কাজেই জেনে বুঝে খামার করুন। হুট করে ভিডিও দেখে খামার শুরু করবেন না, ধীরে ধীরে করুন। পথ চলাটা এত সোজা না, খামার সেক্টরটা আসলেই হবে না, এটা কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা। কাজেই আমি যা জানি আপনাদের সম্পূর্ণ জানার চেষ্টা করি। আশা করি সকলে পাশে থাকবেন, দোয়া করবেন এই ছোটো ভাইটির জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।